ঢাকার রাস্তায় প্রতি 4টি বাসের একটি মেয়াদ উত্তীর্ণ। বিআরটিএর তথ্য বিশ্লেষণ করে মিলছে এই হিসাব। অন্তর্বর্তী সরকার বলছে 6 মাসের মধ্যেই সড়ক থেকে সরানো হবে এসব মোটরযান। আর বিশেষজ্ঞরা বলছেন পুনর্ব্যবহার বন্ধ নিশ্চিতে স্ক্র্যাপ নীতিমালা হওয়া জরুরি। সাদবিন শফিকের রিপোর্ট। ঢাকার বাস গণপরিবহন নামে এক জরাজীর্ণ উপাখ্যান। গত কয়েক দশকে শহরের যতখানি উন্নয়নের ছোঁয়া লাগুক, রাজধানীর আত্মপরিচয়কে খাটো করে রেখেছে লক্করঝক্কর বাসগুলো। ভাঙাচোরা, বিবর্ণ কিংবা মেয়াদ উত্তীর্ণ সবগুলোই খাটে এই গাড়িগুলোর বেলায়। যাত্রী সেবা দূরে থাক, এই খাত বন্দী হয়ে আছে পরিবহন বাণিজ্য আর ভোগান্তির বৃত্তে। মানসম্পন্ন বাসে যাত্রী সেবা নিশ্চিতে সড়ক পরিবহন আইন 2018-তে বাস মিনিবাসের ইকোনমিক লাইফ বা অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণের কথা বলা হয়। এটি কার্যকর করতে গেল বছর বাসের আয়ু 20 বছর বেঁধে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে সপ্তাহ না ঘুরতেই অদৃশ্য হাতের ইশারায় বাতিল করা হয় সেই প্রজ্ঞাপন। রাজধানীর সড়কে 20 বছরের পুরাতন বাসের সংখ্যাটা আসলে কত? বিআরটিএর তথ্য বিশ্লেষণে উঠে আসা চিত্রটি আশঙ্কাজনক। তাদের হিসাব বলছে ঢাকায় সচল 110টি রুটে বাস মিনিবাস চলে 4546টি। এর মধ্যে 1053টি 20 বছরের পুরাতন বা মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ প্রতি 4টি বাসের একটি মেয়াদবিহীন। আমরা ফিটনেসের অনেক কথা বলি, কিন্তু এই বাসগুলো আসলে ফিটনেস নাই এবং এটা ফিটনেসে আনারও কোনো সুযোগ নাই। যেহেতু আমি বলছিলাম যে এটা ফিটনেস আনতে হলে এটার ইঞ্জিন ওভারহোলিং যেভাবে করতে হবে, কাঠামোগত যে পরিবর্তন আনতে হবে, এর পিছনে যে ব্যয় হবে সেই ব্যয়টা আসলে আয়ের তুলনায় অনেক বেশি হয়ে যাবে। তবে 2025 সালের মে মাস থেকে আইনের কঠোর প্রয়োগের পথে হাঁটতে চাইছে বর্তমান সরকার। সিদ্ধান্ত আসছে 20 বছরের পুরাতন বাস সড়ক থেকে প্রত্যাহার ও ডাম্পিংয়ের। ইতিপূর্বে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা আবার রিভাইভ করার সিদ্ধান্ত হয়। বাস মিনিবাসের ক্ষেত্রে 20 বছর এবং ট্রাক কাভার্ড বাণী জাতীয় মালবাহী গাড়ির ক্ষেত্রে 25 বছর যেগুলি উত্তীর্ণ হবে সেই সকল গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং এদেরকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করতে হবে, অর্থাৎ এগুলোকে স্ক্র্যাপ করতে হবে। এক্ষেত্রেও জটিলতা শেষ হচ্ছে না। বিশ্বের বহু দেশে মোটরযান স্ক্র্যাপ নীতিমালা থাকলেও বাংলাদেশে নেই। গত বছরের মে মাসে একটি খসড়া নীতিমালা করা হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। এটি এখন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্ক্র্যাপ পলিসি না থাকাতে কত গাড়ি এখন রাস্তা থেকে চলে গেছে, ওর কাছে হিসাব যেটা বেসিক্যালি ওই হিসাবটা হলো এই অঞ্চলে শুরু থেকে রেজিস্ট্রেশন হয়েছে যে গাড়ি, সেই গাড়ির হিসাব আছে, কিন্তু ওখান থেকে কতগুলো চলে গেছে তারা জানে না। এই জন্য স্ক্র্যাপ পলিসিটা দরকার। অতীতে আমি মনে করি আমরা একটা ভুল করেছিলাম যে আমরা 20 বছর বাসের জন্য, 25 বছর ফ্রেইট ভেহিকেলের জন্য অর্থাৎ ট্রাক কাভার্ড ভ্যানের জন্য আমরা ডিক্লেয়ার করেছিলাম, কিন্তু এটা ঢাকা শহরের মধ্যে সীমিত ছিল। এই পরিমাণগুলি কিন্তু ঢাকার বাইরে চলে গেছে। তার মানে ঢাকার ভিতরে যে জঞ্জালগুলি আছে সেটা আমরা ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছি এবং অনেক সময় দেখা গেছে এই বাসগুলো অনেকটা ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো এটা ঢাকার মধ্যে ঢুকে গেছে। তারা বলছেন এত বিপুল সংখ্যক বাস সড়ক থেকে সরানো হলে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও বিকল্প ব্যবস্থা করতে হবে। একটা ভালো বিজনেস মডেল। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।